ভাই আপনার বক্তব্যটা বলেন ভাই। আমি বরাদ্দ না বক্তব্য দেবো, ওখানে আরো আছে। বলেন, মনের ভাবে প্রকাশ করেন, সমস্যা নাই ভাই, বলেন আপনাদের কি দাবি, আপনারা কি চান বলেন। ভাই মূলত আমাদের দাবিটা হলো কি যে আমাদের ল্যাবগুলো আছে, ল্যাব সেক্টরে যে ক্রাফট ইনস্ট্রাকচার আছে তারা হলো এসএসসি পাস করা এবং তারা ভোকেশনাল থেকে এসএসসি পাস করে আসে এবং আমাদের ইনস্ট্রুমেন্ট আমাদের সকল কাজগুলো ওইগুলো যে নাম যন্ত্রপাতি সেগুলো আমাদের দেখাই দিও, কিন্তু তারা এখন চাইতেছে কি যে আমাদের যেগুলো পড়াবে থিওরিটিক্যাল পড়াশোনায় আমাদের যে জুনিয়র ইনস্ট্রাকচার হিসেবে নিয়োগ পায়, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 10ম গ্রেডের অধিকারী, তারা সেই জায়গায় এখন 30% কোটা চাইতেছে। মানে তারা এখন 10ম গ্রেড, তারা এসএসসি পাস কইরা 10ম গ্রেডে চাইতেছে, মানে তারা এসএসসি পাস কইরা আমাদেরকে পড়ানো চাইতেছে। এটা হলো আমাদের দাবি। একজন এসএসসি পাস কিভাবে এটা কখনোই হওয়া উচিত না, সম্ভব না। এটার জন্য আপনারা যে আন্দোলন করতেছেন তাতে আমি সহমত। আমি নিজেও একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মানে ইনস্ট্রাকচার যদি আসে আমাদের পরে তারা কেমনে আমাদেরকে পড়ায়? ডিপ্লোমা পাস করাটা ভাই মূল কথা না। এখন আমরা অনেক হ্যাসেল ভোগ করে আসি, কিন্তু ইন্টার পাস করে ঠাস করে ঢুকে যাইবে, এটা মানা যায় না। এটার জন্য আন্দোলন করতেছেন, অনেক ভালো হয়েছে ভাই, অনেক আগে করা উচিত ছিল। ছাড়বো না। ঠিক আছে ভাই, চালাইতে থাকেন। জি অবশ্যই ভাই, অবশ্যই। চালাইতে থাকেন। আপনারা বরিশাল পলিটেকনিকের স্টুডেন্ট? আমি বরিশাল পলিটেকনিক মেকানিক্যাল স্টুডেন্ট। জি জি, ঠিক আছে। এখানে সবাই দেখতে পাচ্ছি বরিশাল পলিটেকনিকে পড়ালেখা করে স্টুডেন্ট, তারা আজকে চৌমাথা রাজপথে নামছে তাদের দাবি নিয়ে। আশা করি সেই দাবি তারা যারা চাচ্ছে সেটা তারা পাবে ইনশাল্লাহ।